টেবুলার পদ্ধতিতে 9টি দলের ফিক্সার তৈরি করব। আমরা এখন টেবুলার পদ্ধতিতে 9টি দলের ফিক্সার তৈরি করব। তাহলে 9টি যদি দল হয় তাহলে আমরা জানি যে মোট খেলা বের করার একটা সূত্র জানি। আমরা জানি ক ইন্টু ক বিয়োগ 1/2। এখানে ক হলো 9টি দল, দলের সংখ্যা। ক বিয়োগ 1, তাহলে 9 বিয়োগ 1/2, 9 গুণন 9 বিয়োগ 1 8/2, তাহলে 8 লং 72/2, তাহলে 36। 72/2 এ হলো 36। তাহলে আমাদের দলের সংখ্যা হলো 9টি। তাহলে নিয়ম অনুযায়ী আমরা যদি দল হয় 9টি, বেজোড় সংখ্যা হয় তাহলে 2টি ঘর বেশি রাখবো। তাহলে আমাদের এদিকে ঘর আছে হলো 11টি, ওইদিকে এবং কলাম আছে 11টি, সারি আছে 11টি, সারি এবং কলাম 11টি। আর শেষে একটি আমরা বাই দিব, শেষে আমরা একটি বাই দিব। এখন আমরা শুরু করব, দল বসানো শুরু করে দিলাম। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 2 এর নিচে আসবে হলো 3 4 5 6 7 8 9। আমরা যখন নিয়ম পড়েছিলাম, আরেকটা নিয়মে পড়েছিলাম যে শেষের যে কলমটা থাকবে এখানে 2 এর ব্যবধানে লিখতে হবে। 9 এর নিচে হলো 2 4 6 8, তাহলে 1 3 5 7। আমরা এই কলামটা শেষ করে দিলাম। এখন তারপরে যদি আমি শুরু করি, 4 এর নিচে হবে কি আবার 5 6 7 8 9। তাহলে যেহেতু খেলোয়াড় 9 হয়ে গেছে দলের সংখ্যা, তাহলে আবার একের থেকে শুরু হবে 1। তাহলে 6 এর নিচে 7 8 9 1 2। 8 এর নিচে হবে 9, যেহেতু 9 একের থেকে শুরু হবে 1 2 3। একের নিচে হবে 2 3 4। 3 এর নিচে হলো 4 5। 5 এর নিচে হলো 6। 5 এর নিচে হলো 6। এই আমরা পূরণ করে ফেললাম, ছকটা পূরণ করে ফেললাম। এখন আমরা একটা ছক তৈরি করব। আমাদের মোট খেলা হয়েছে একদম এই যে টোটাল 36টি খেলা হয়েছে। এখন আমরা আরেকটা যখন ভেন্যুর সময় সম্পর্কিত যে ছক তৈরি করব, ওখানে সিরিয়ালি আমরা ঘর কাটবো হলো 36টি। তা ওই 36টি ঘরের প্রথম যে খেলাটা হবে এখানে এই যে দেখেন 1। আর আরেকটা নিয়ম আমরা করেছিলাম যে বাইরের যে ঘর আছে এই ঘরের কোনো ছকে আসবে না, অর্থাৎ যে ফিক্সারটা আমরা তৈরি করব, মূল ফিক্সার যে তৈরি করব, ওই ফিক্সারের মধ্যে এই বাইরের ঘরের কোনো খেলা আসবে না। তাইলে আমরা প্রথম থেকে যদি আমরা শুরু করি, এখানে 1 নম্বরের যে খেলাটা হবে ক বনাম খ। এই যে আমি গোল দাগ দিলাম। এই 1 নাম্বার আমরা প্রথমে লিখবো যে 1 নাম্বার সিরিয়ালে ক বনাম খ। এখানে আর 1 কোথায় আছে? আর এদিকে 1 আমরা দেখব, এই যে একটা গোল দাগ দিয়েছি। তারপরে খেলবে গ বনাম ঝ। তারপরে 1 কোথায় আছে? এই যে এখানে একটা 1 আছে, ঘ বনাম বর্গী জ। এই একটা খেলা খেলবে। তারপরে খেলাটা আর 1 কোথায় আছে? এই একটা 1 আছে। এখানে উমো আর ছ এই দল খেলা খেলবে। আর 1 কোথায় আছে? এইদিকে আর 1 নাই। তারপরে সিরিয়াল আসবে হলো 2 এর সিরিয়াল। আমরা এখন 2 এর সিরিয়ালে দেখব। এই যে আমি একটু দেখানোর চেষ্টা করলাম লাল কালি দিয়ে। এই যে 2 নম্বরে কে খেলবে? এই একের সিরিয়াল শেষ, 1 খেলছে, 1 2 3 4টে খেলা খেলছে, 4 নম্বর সিরিয়ালে চলে গেছে। এখন 5 নম্বর সিরিয়ালে আসবে হলো এই যে 2 এর সিরিয়াল শুরু করলাম, ক বনাম গ। এখানে আর 2 কোথায় আছে? এইখানে 2, আবার এই যে এখানে 2 আছে। এখানে খেলবে ঘ আর ঝ। আবার 2 আছে কোথায়? এই যে এখানে 2। তারপর হলো এখানে 2। তাহলে 2 এর খেলা শেষ। তারপর খেলবে 3। এই এখান থেকে শুরু করলাম, এই যে 3, এই 3 খেলবে। তারপর খেলবে হলো এই যে 3, এই 3,
এইভাবে 4 খেলবে, 4-এরগুলো শেষ করব, 5-এর খেলাগুলো শেষ করব, 6-এর খেলাগুলো শেষ করব, 7-এর খেলাগুলো শেষ করব, 8-এর খেলাগুলো শেষ করব, তারপর খেলবো 9-এর খেলা। এইভাবে খেলার যে টোটাল খেলবো, দেখবো যে 36টি খেলা চলে আসছে। তখন আমরা একটা মূল যে আমরা ফিক্সার করব ওই ছকের ভিতরে সিরিয়ালি যখন 36 পর্যন্ত খেলা চলে আসবে, তখন স্থান, ভেন্যু, সময়, তারিখ আর যদি কোনো মন্তব্য থাকে লিখে টোটাল ফিক্সার তৈরি করব। এই হলো টেবুলার পদ্ধতিতে 9টি দলের ফিক্সার তৈরি। আপনারা দেখছেন, যদি কারো প্রয়োজন হয় যে মূল ফিক্সারটা আমার লাগবে, তাহলে কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমরা দেখাই দিব।